এটা এদিকে আসবে না। আচ্ছা সমস্যা নেই, সমস্যা নেই। আর একটু না না ক্লোজটা ঠিক আছে, কষ্ট আর কি না, আপনার কষ্ট না হইলে চলে। ঠিক আছে, মাইক সাউন্ড ঠিক করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শফিউল মুযনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا। সকলে মোহাব্বতে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া الذين آمنوا ادخلوا في السلم كافة صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. قال النبي صلى الله تعالى عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما عليه الصلاة والسلام. من أراد الدنيا فله الدنيا ومن أراد الآخرة فله المولى. একটি জবান বন্ধ রাখবেন না গো, সকলে মায়ার সুরে মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আসুন ওই নবীর মহব্বতে ভালোবাসাই দরুদ শরীফ পড়ব। কোনো ধরনের ডান বাম হবেন না, তন মন এক রেখে নবীর ভালোবাসায় সবাই কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে আমার সাথে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। उठा दो पर्दा, दिखा दो चेहरा,
उठा दो पर्दा दिखा दो चेहरा के नूर बारी हिजाब में है उठा दो पर्दा दिखा दो चेहरा अल्लाहुम्मा सल्ली माइकेর সাউন্ডগুলো ইজি করো শীষ ধরে আর একটু পাতলা করো সাউন্ডটা ওয়ালা আলি সাইয়্যিদিনা মুআজ্জাজ ওয়া মুকাররাম ওয়া মুবাল্লিগিন উলামা ইকরাম উলামা আহলুস সুন্নাহ বিশেষ করে আজিমুশান আশিকানে আউলিয়া সুন্নি যুব সংঘের উদ্যোগে আয়োজিত নবীগঞ্জ ফুলতলি বাজার সাতাইহাল যুব সমাজ মুরব্বী সমাজ কর্তৃক অনুষ্ঠিতব্য বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল সুন্নি কনফারেন্সের সম্মানিত সভাপতি আলহাজ মৌলানা সাদিকুর রহমান সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন উরকিরচর মুহাম্মদিয়া সিনিয়র মাদ্রাসা চট্টগ্রামের সম্মানিত অধ্যক্ষ আল্লামা হাসান রাজা আল কাদরি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, যিনি আমার পরপর ইনশাআল্লাহ মাহফিলে চলে আসবেন। দীর্ঘক্ষণ পর্যন্ত যিনি আপনাদের সামনে কোরআন সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক ও গবেষক, দিনারপুর ফুলতলি গাউসিয়া সুন্নি আলিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, আমার শ্রদ্ধাভাজন প্রিয়তম ব্যক্তিত্ব আল্লামা শেখ ফরহাদ সাদউদ্দিন আহমদ সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি, সকলে বলুন আমিন। এতক্ষণ আলোচনা করেছেন কোকিল কণ্ঠের অধিকারী হযরতুল আল্লাহ মাওলানা আব্দুল মুমিন লতিফি সাহেব সহ ওয়া মুবাল্লিগিন উলামায়ে কিরাম, উলামায়ে আহলে সুন্নাহ, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, ওলি প্রেমিক যুবক ভাইরা, মুরব্বী বাবারা, পর্দানসীন আমার সরল অবলা মা ও বোনেরা, যে আল্লাহ পাক আমাদের সকলকে আজকের এই ফুলতলি বাজারে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন, শুকরিয়া দান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেন ওয়ালা, হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়াতান কণ্ঠটাকে উঁচু করে দিয়ে মহব্বতের সুরে পড়ুন আলহামদুলিল্লাহ। স্রোতের প্রতিকূলে যখন বাধা হয়, স্রোতের গতি কি বাড়ে না কমে? এইদিকে স্রোত যাচ্ছে, মাঝখান দিয়ে যদি কেউ বাদ দেয়, এতে কি স্রোতের গতি বাড়বে না কমবে? বাড়বে। বাদ ভেঙ্গে ছুটবে, এটাই বাস্তবতা। আমি শুনেছি আমার পূর্বে সাদ সাহেব তিনি বলেছেন, এরপরও আমি শুনেছি আমাদের উপস্থাপক অত্যন্ত দুঃখের সাথে বারাক্রান্ত মন নিয়ে অনেক কথা বলেছেন। সভাপতি সাহেব, এই সংগঠনের যিনি সভাপতি মনে হয় না, সদস্য উপদেষ্টা, উনি ওনার বারাক্রান্ত মন নিয়ে অনেক কথা বলেছেন। সাংবাদিক আজাদ সাহেব আমাকে বিকালবেলা ফোন দিয়ে বলেছেন এই মাহফিলের অনেক প্রতিবন্ধকতা ছিল। যাই হোক, শেষ পর্যন্ত আমরা মাহফিলটাকে বাস্তবায়ন করতে যাচ্ছি। আজকের এই মাহফিল যদি বন্ধ হয়ে যেত কোনো কারণে অকারণে,
তাহলে এতগুলো মানুষ উলামায়ে কেরামদের মুখনিসৃত কোরআন সুন্নাহর আলোচনা শোনা থেকে বঞ্চিত হয়ে যেত। এই মাহফিলগুলোকে বাস্তবায়নের জন্য যারা নিরলস পরিশ্রম করে এরাই হলো সমাজের সুসন্তান। কথা বলুন ঠিক কিনা? আর যারা এই মাহফিলগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য গোপনে যারা ষড়যন্ত্র করে এরা অভিশপ্ত সন্তান। আপনারা অনেক সময় একটা মিসগাইডেড হন। আপনারা বলেন যে প্রশাসন মাহফিল বন্ধ করে দেয়, এটা ভুল কথা। প্রশাসন মাহফিলের পক্ষে, প্রশাসন চায় যে একটা মাহফিল হোক, কারণ প্রশাসনের মধ্যে শতকরা 99% মুসলমান। কথা কন ঠিক কিনা? ওনারা চায় এই ধর্মের চর্চা সমাজে থাকুক। একদল কুচক্রী মহল গোপনে তাদেরকে মিসগাইড করে, তারা গিয়ে এভাবে বোঝায় তাহিরি আসলে মারামারি হবে, অথবা সুন্নি উলামায়ে কেরাম আসলে কোরআন সুন্নাহর বহির্ভূত কথা বলে, এইরকম মিসগাইডেড করে প্রশাসনকে ক্ষিপ্ত করে তোলে, অথবা এই কথাটা বলে যে এখানে আসলে মারামারি হবে। প্রশাসন ওনারা তো ঘটনা ঘটার আগে একটু চিন্তা করবেই। ওই চিন্তার কারণে হয়তো মাহফিল কমিটিকে ডেকে না করে দেয় যেখানে মাহফিল হলে মারামারি হবে। কিন্তু আজকে অন্তত আমরা কুচক্রী মহলের দাঁতভাঙ্গা জবাবটা শান্তিপ্রিয় ভাবে, ভদ্রতার সাথে, ইখলাসের নিয়তে উপস্থিতির মাধ্যমে আমরা প্রমাণ করতে আসলে সক্ষম হয়েছি সুন্নিরা সংঘাতে বিশ্বাসী নয়, সুন্নিরা মারামারিতে বিশ্বাসী। সুন্নিরা যেখানে ওয়াজ করতে আসে মানুষগুলো থাকে সভ্য, নম্র, ভদ্র। সুন্নি যারা সংঘাতে বিশ্বাস করে না, তারা এরা শান্তিতে বিশ্বাস করে। আহলুস সুন্নাত ওয়াল জামাত আমরা যারা আছি, আমরা এই দেশের ধর্মের রিয়েল যে চর্চাটা সুফি দর্শন, এই দর্শনটাকে বুকে লালন করি আমরা হকের কথাগুলো বলে থাকি। এই কথার ভিতরে কোনো ধরনের উগ্রতা নাই, কোনো ধরনের রাহাজানি হোক এইরকম কোনো কথা আমরা মুখ দিয়ে বলি না। আর যারা এই বাংলাদেশে ধর্মের নামে অধর্মের চর্চা করে, এটা আমাদের আর বলতে হবে না। আমাদের সরকার বাহাদুর ধারাবাহিকভাবে বুঝতেও সক্ষম হয়েছেন এই দেশে কারা সত্যিকার ইসলামকে বুকে লালন করে। কথা বলেন ঠিক কিনা? তা আজকে আমরা যারা এসেছি, আমরা কি ধৈর্যের সাথে ওয়াজ শুনতে পারবো? এই পারবো? ধৈর্যের সাথে ওয়াজ শুনবেন ইনশাআল্লাহ। এতক্ষণ ওয়াজ শুনেছেন, খুব শান্তভাবে আপনারা ওয়াজ শুনেছেন। আমি চাইবো শেষ পর্যন্ত আপনারা আদবের সাথে এই মাহফিলটা আখিরি মোনাজাত করে ইনশাআল্লাহ বাড়িতে যাবেন। আমার পরে যিনি আসতেছেন আপনি জানেন তো, উনি উস্তাদুল উলামা। উনি অত্যন্ত হৃদয় কাড়া একজন বক্তা, যার মুখের উর্দু নাতে রাসূল শুনলে মানুষ পাগল হয়ে যায়, ঠিক কিনা বলেন? এবং মানুষ হিসেবেও যার কালামে রেজা আলা হযরতের শান যখন তিনি বলেন, তখন মানুষের অন্তরে একটি ইশকে রাসূলের তুফান উঠে, ঝড় ওঠে, ইশকে রাসূল পয়দা হয়। কথাগণ ঠিক কিনা? তিনি ইনশাআল্লাহ আসতেছেন। আর আপনাদের কাছে আমি অনুরোধ করব, ধৈর্যের সাথে বসবেন, কোনো কথা বলবেন না, চুপচাপ থাকবেন। কোনো ধরনের সংঘাত নয়, কোনো অস্থিরতা নয়, নম্র ভদ্রভাবে ওয়াজগুলো শুনবেন। তবে আহলে সুন্নাত ওয়াল জামাত সাম্প্রদায়িক সম্প্রীতিকে জোরদার করতে কথা বলে। আহলে সুন্নাত ওয়াল জামাত তারা সাম্প্রদায়িক দাঙ্গা লাগায় না। আচ্ছা, তাই না? আচ্ছা, আরেকটি কথা বলি, এইমাত্র আমাকে বিষয় দেওয়া হয়েছে। আচ্ছা, অসুবিধা নেই, আমি আলোচনা করবো, আমার ওইদিকে আলোচনা করবো। আয়াত তো পড়েছি, ওইভাবেই সামাজিক আয়াত পড়েছি যেগুলো আমাদের খুবই প্রয়োজন। আজকের মাহফিল আমার পূর্বের বক্তা, আপনাদের এলাকার অহংকার, যিনি এখন অনেক বছর আগে থেকে সারা বিশ্বের সমাদৃত, যিনি আন্তর্জাতিকভাবে সুন্নি কনফারেন্সগুলো করে থাকেন, শেখ ফরহাদ সাদউদ্দিন সাহেব। সাদ সাহেব যেতক্ষণ আলোচনা করেছেন আপনাদের কাছে কেমন লেগেছে? তাহলে এটা আপনাদের এলাকার গর্ব না? এই জন্য বাবা একটি কথা মনে রাখবেন, আমরা কিছু তরুণ যোদ্ধা আছি মাঠে। এই কথা যে বলি,
আমরা অত্যন্ত আন্তরিকভাবে আমরা পথ চলতেছি। আমাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন। আমাদের এই তরুণ যে প্রজন্মটা যেন অন্তত আহলুস সুন্নাত ওয়াল জামাতের পতাকাটাকে ঐক্যবদ্ধভাবে ধরে রাখার সুযোগ পাই। কথা বলেন ঠিক কিনা? তো আজকে যারা এসেছেন কারা কারা খুশি একটু হাত তুলেন তো দেখি, আপনাদেরকে দেখি কোথায় কিভাবে আছেন। নারে তাকবীর, সাউন্ড ঠিক করো, নারে তাকবীর, আরো মিষ্টি করো, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি সাহেব, আশিকানে আউলিয়া। দেখেন নাম দেখলেও বোঝা যায় মাহফিলটা কোন দলের। আশেকানে আউলিয়া, সব অলির আশেকের দল। কথা কন ঠিক না বেঠিক? আমরা কি বলি আল্লাহর আশেক না দুশমন? আশেক। আমরা সুন্নিরা আল্লাহর অলিদের মাজারে পূজা করি না, আমরা সুন্নিরা আল্লাহর অলির মাজারে জিয়ারত করি। জিয়ারতকে যারা পূজার সঙ্গে তুলনা করে এরা অমানুষ। আর জোরে বলেন এরা কি? এরাই হলো সাম্প্রদায়িক, আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে সম্প্রীতিকে বিনষ্টকারী। কারণ এই দেশে আল্লাহর ওলিরা ইসলাম এনেছেন, তলোয়ারের মাধ্যমে এই দেশে ইসলাম প্রতিষ্ঠা হয় নাই। ইসলাম এই দেশে প্রতিষ্ঠিত হয়েছে সুন্দর ব্যবহার আর নবীর মহব্বতের মাধ্যমে। কথা কন ঠিক কিনা? এগুলো আপনাদের বুঝতে হবে। এখন বোঝার সময় এসেছে কে আসল কে নকল, কে আপন কে পর। এগুলো শুধু আমাদের ওয়াজ শূন্য লাফায়া বাড়িতে গেলে চলবে না। এগুলো ঘটনা নয়, এগুলো চেতনা হিসাবে হৃদয়ে লালন করতে হবে এবং ঘরে ঘরে আল্লাহর ওলিদের মহব্বতের আওয়াজ তুলতে হবে। ঠিক কিনা বলেন? আজকে আমাকে এখন বিষয় দিয়েছেন, আমি বিষয় নিয়ে কথা বলবো। তবে একটি কথা বলতে চাই, আমার নবী বলেছেন যার অন্তরে আমার নবীর মহব্বত নাই তার ঈমান নাই। এটাই হলো ইউনিভার্সাল ট্রুথ, এটাই হলো চিরন্তন সত্য কথা। জীবন তুচ্ছ, পদবী তুচ্ছ, মুস্তাফার মহব্বতই আমাদের কাছে সবার শ্রেষ্ঠ। এতে বারবার আমাদের আকাবের গুলো হাসি মুখে জীবন দিয়ে গেছে শুধুমাত্র হকের জন্য। আমাদের অতীতে যদি তাকাই, সোহাদে কারবালায় যদি তাকায় দেখেন হাসি মুখে ইমাম হুসাইন জীবন দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা বলেন? সেই ধারাবাহিকতায় আমাদের আল্লামা শায়েখ শহীদ নুরুল ইসলাম ফারুকী তিনিও হাসি মুখে জীবন দিয়ে ফেলেছেন। কথা কন ঠিক কিনা? এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমাকে এই মুহূর্তে বিষয় দিয়েছেন আমার নবীর বাল্যকাল এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত সম্পর্কে কথা বলার জন্য। আসলে ইসলামটাই ত্যাগের নাম। বুকে সুখ নাই, ত্যাগেই হলো প্রকৃত সুখ। আপনি বিছানার মধ্যে শুয়া আর খাটের মধ্যে ঘুমায়া আল্লাহ পাবেন না। আপনি যদি আল্লাহকে পেতে চান আপনার জীবনে ত্যাগ লাগবে। আরামের ঘুমকে হারাম করে দিতে হবে আর আল্লাহর বিধানগুলো কষ্ট করে হলো মানতে হবে। নামাজ পড়তে কষ্ট লাগে কি লাগে না? আর যেরকম লাগে কি লাগে না? নামাজ পড়তে কষ্ট লাগে আপনাদের? ঠিক আছে, নামাজ পড়তে কষ্ট লাগে, রুকু দিতে গেলে কষ্ট লাগে, সেজদা দিতে গেলে কষ্ট লাগে, অনেকক্ষণ দাঁড়ায় থাকতে কষ্ট লাগে, সেজদায় গিয়ে বৈঠকে বসার সময় কষ্ট লাগে। কিন্তু মনে রাখবেন সবার জন্য নামাজ কষ্ট লাগে না। যাদের অন্তরে হুব্বে রাসূল আছে তাদের নামাজটা বড় টেস্ট লাগে। এটা কিভাবে বুঝবেন? সংক্ষেপে একটা এক্সাম্পল দেই। ইউসুফ আলাইহিস সালামকে মিশরের মেয়েরা ইউসুফ আলাইহিস সালামের চেহারা যখন দেখলো, তার চেহারার মধ্যে ওনার প্রেমে বিভোর হয়ে তারা লেবু কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলেছে, টের পাই নাই। লেবু কাটতে গিয়ে আঙ্গুল কাটছে, টের পাই নাই। ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে হাত কাটার পরও টের পাই নাই। আমি বলি ওই কথাটাই বলি, কেন আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা যদি আমার বন্ধুরে ভালোবাসো আমি তোমাদেরকে ভালোবাসবো। দেখেন নবীর ভালোবাসা নিয়ে যদি আপনি নামাজে যান, নামাজের ভিতরে এত কষ্ট হওয়ার পরেও আপনার কষ্ট অনুভব হবে না যদি আপনার অন্তরে হুব্বে রাসূল থাকে। আর হুব্বে রাসূল যদি না থাকে প্রত্যেকটার মন অস্থির অস্থির থাকবে, তারা সঠিক দর্শনে পৌঁছতে পারবে না। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য মূল হলো আমার নবী বলেছেন আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাত লা, যার অন্তরে নবীর মহব্বত নাই তার ঈমান নাই।